আমাদের জীবনে বেশি অবহেলা করে আমরা তাকেই বেশি ভালোবাসি কেন জানেন? সেই মানুষগুলোর ভিতরে মায়া থাকে বেশি, আর সেই মায়াই আমরা আটকে যাই। চলেন আজকে সে বিষয়ই তো আপনাদের সাথে শেয়ার করব। বেশি অবহেলা করে তাকে আমরা নিজের থেকেও বেশি ভালোবাসি, আর বেশি ভালোবাসি বলে তারা আমাদেরকে ছেড়ে যায়, যার জন্য আমরা জীবন পর্যন্ত দিতে রাজি। আমরা আসলে বেশিরভাগ সময় ভুল মানুষটাকে ভালোবাসি। মায়া আটকে বলতে না পেরে জীবনের ফাঁসি আরও বেশি। ভুল মানুষকে ভালোবাসা আমাদের যে ভুল নয়, ভুল মানুষকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা। অবহেলা তুচ্ছ-তাচ্ছিল্য সহ করে সম্পর্ক টিকিয়ে রাখার প্রবল চেষ্টা। দীর্ঘশ্বাস কখনো কারো দীর্ঘশ্বাসের কারণ হবেন না। মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ জিনিস। আপনি কাউকে ঠকিয়েছেন, কারো ক্ষতি করছেন, মানুষের সাথে খারাপ ব্যবহার করছেন। যে মানুষ আপনাকে অন্ধের মতো বিশ্বাস করত, তার বিশ্বাস ভেঙে দিয়েছেন। মনে রাখবেন, মানুষটা আপনার ওপর কোনো প্রতিশোধ নিলেও সে যতবার আপনার কথা ভাবে দীর্ঘশ্বাস ফেলতে হবে ততবারই। তার আত্মা একটা নালিশ দিয়ে যাবে সৃষ্টিকর্তার কাছে। সৃষ্টিকর্তা সব দেখেন, আপনি যত ভালো মানুষের মুখোশ পরেন থাকেন না কেন। আজকে আমি শুক্রবার দিনে কি রান্না করব, চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি। আসলে বিষয়টা এরকমই, বুঝেছো? আমাদেরকে বেশি যারা অবহেলা করে, যারা বেশি গুরুত্ব দেয় না, আমরা তাদেরকে এত বেশি ভালোবাসি, মানে কি বলবো, তাদের সব কিছু কিন্তু আমাদের ভালো লাগে। তো একতরফা যখন শেষের দিকে চলে যায় তখন কিন্তু আমরা সেটাকে মেনে নিতে শিখে যাই। বেশি অবহেলা করতে করতে তখন একতরফা আমরাও কিন্তু অবহেলা করতে শিখে যাই। তাই সম্পর্কের মাঝে এই অবহেলা, গুরুত্বহীনতা এগুলা বাদ দিয়ে আমার মনে হয় সম্পর্কটা একটু গভীরভাবে রাখাই ভালো। এই সম্পর্কটা সুন্দর হলেই কিন্তু বেশি ভালো লাগে। তো আজকে এই বন্ধের দিনে, ছুটির দিনে আজকে ছোট্ট অল্প একটু আয়োজন। তো আজকে রান্না করব গরুর গোস্ত। বেশিরভাগ গরুর গোস্তটাই রান্না করা হয়। তো আজকে রান্না করব একদম মাখিয়ে, একদম মাখা মাখা করে আলু দিয়ে। তো আজকে যে রান্নাটা করেছি আমি, আলুটা এত বেশি গলে গেছে, চটকিয়ে গেছে, যে যাই হোক ঝোল কোনটা আলু কোনটা সেটা বুঝতেই পারিনি, এমন অবস্থা হয়েছে আজকে। তো মাখিয়ে রান্না করলে কিন্তু গরুর গোস্ত অনেক ভালো লাগে। আর গরুর গোস্ত যদি সবচেয়ে বেশি মজা করে খেতে চাও তাহলে এইভাবে মাখিয়ে তারপরে একদম ঝোলটাকে শুকিয়ে নিবা, তাহলে দেখবা ওই গরুর গোস্তটা কিন্তু বেশি ভালো লাগে। তো আমার এখানে আজকে এত বেশি প্রবলেম হচ্ছে গ্যাসে, তো আমি ভাবলাম যে একটু প্রেশার কুকারে দিয়ে দিই। তো প্রেশার কুকারে দিয়ে আমি রান্নাটা আজকে করে নিলাম। গৃহিণীরা শত ব্যস্ততার মাঝেও ব্যস্ত থাকে, তারপরও স্বামীরা বাসায় এসে বলে, কি করো তোমরা তোমরা সারাদিন কি করো, আমি তো কিছুই বুঝি না। তো স্বামীদেরকে কি করে বুঝাবো যে আপনারা তো এক কাজ নিয়ে পড়ে থাকেন, আমরা তো অনেক কাজ নিয়ে পড়ে থাকি। আর বাচ্চা কাচ্চা থাকলে তো আর কোনো কথাই নাই, তাদেরকে নিয়ে অনেকভাবে ব্যস্ত থাকতে হয়। একটা মায়ের যে সংসারের প্রতি কতটা অবদান সেটা পুরুষ মানুষ আসলে কখনোই বুঝতে চায় না, আর মনে হয় না তারা কখনো বুঝবে। তো আজকে এ পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা? সবাই অবশ্যই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।